আসসালামু আলাইকুম। সুজি দিয়ে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করি, কিন্তু এই রকম করে চমচম মিষ্টি তৈরি করা হয় না। আজ আমি গুঁড়া দুধ ছানার মিষ্টির চাইতে বেশি টেস্টি করে এই মিষ্টি বানিয়ে দেখাবো। সুজির এই মিষ্টি খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে সুজির চমচম মিষ্টি খাচ্ছি। এতটাই সুস্বাদু হবে আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা আঁচে নেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি নেড়ে ভেজে নেব, একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। ভালো করে ভেজে নিতে হবে, যখন দেখবেন একটু দানা দানার মতো হয়ে আসছে তখনই হয়ে যাবে। এখন আমি চুলার স্লো আঁচে করে রেখে লিকুইড দুধ 1 কাপ দিয়ে দিচ্ছি। দুধ আগে জাল করে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে, বেশি শক্ত করবেন না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যায়। এরকম নরম থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি 1/3 কাপ। অল্প অল্প করে দিয়ে ভালো করে মথে নিব। গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। একদম মসৃণ করে মথে নিতে হবে। খুবই সুস্বাদু এই মিষ্টিগুলো। সুজির এই মিষ্টিগুলো এতটাই মজার হয়, ছানার মিষ্টির চাইতেও বেশি টেস্টি হয়। ভালো করে মথে নিয়েছি। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চমচমের শেপ দিয়ে নিচ্ছি। এই মিষ্টি যদি একদিন বানিয়ে খান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। মুখে লেগে থাকার মতো স্বাদের, এতটাই মজার হয়। সবগুলো এইরকম করে বানিয়ে নিব। বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি পানির ভাপে দিব। আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনার বসিয়ে স্ট্রেনারের উপরে আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে হাই হিটে 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট জাল করলে নরম তুলতুলে হবে, ভালোভাবে কুক হবে। ঢেকে জাল করতে হবে। 10 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ফুলে বড় বড় হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে নিচ্ছে। আর একটা দেখাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে। খুবই সুস্বাদু হবে এই মিষ্টিগুলো। সবগুলো তুলে আমি আরও বেশি টেস্টি করার জন্য গুঁড়া দুধের মধ্যে কোট করে নিব, তাহলে খেতে আরও বেশি সুস্বাদু হবে। সবগুলো মিষ্টি আমি কোট করে নিলাম, নিয়ে পরিবেশন করে নিলাম। দেখলেন তো কত সহজ হয়ে গেল গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু মিষ্টি। এই মিষ্টি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে সুজি দিয়ে তৈরি করা। একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।